উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনার কোশ্চিন এবং উত্তর। আজকে তোমাদের অনুরোধের এই ভিডিওটি, তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের সংসদ নমুনার প্রশ্ন এবং উত্তরগুলি দিন। তাই আজকে আমি চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান সংসদ নমুনার প্রশ্ন ও উত্তর নিয়ে। আর এটা হবে তোমাদের জন্য বেস্ট সাজেশন, কারণ বিগত বছরে আমরা দেখেছি রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনার প্রশ্ন থেকে অনেক প্রশ্নই কমন আসে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য আগামী সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা, তার সাজেশন হিসাবে আমরা এই প্রশ্নগুলি বাছাই করব। এই প্রশ্নগুলি রেখেছি। এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা আশা করি অনেক প্রশ্নই কমন পাবে, কারণ আমরা বিগত বছরে দেখেছি যখনই সিলেবাস পরিবর্তন হয় তখনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নমুনা কোশ্চেন দেওয়া হয়, কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। সেই প্রশ্নগুলির মধ্যে থেকে পরীক্ষায় অনেক কমন আসে। তাই আমরা আজকে এই প্রশ্নগুলি দেখে নেব। তো দেখো, তোমরা স্ক্রিনশটও করে নিতে পারবে, আমি প্রশ্নগুলি পরপর বলে দিচ্ছি। ওয়ারশ প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1955 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। শান্তিপূর্ণ সহাবস্থান এর নীতি ঘোষণা করেন নিকিতা ক্রুশ্চেভ। মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল 1956 সালে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট। বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তা গর্বাচেভ। দ্বিমেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এরপর দেখবো আমরা 9 নম্বর প্রশ্ন। দেখো 9, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল 1950 সালে। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন অস্টিন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 9 বছর। 16, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সাধারণ নিরাপত্তা পরিষদ। এনপিটি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। SALT I স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপর 19 নম্বর দেখো, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় 1990 সালে। 20, স্টার্ট এর পুরো নাম কি? স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। SALT II স্বাক্ষরিত হয় 1979 সালে। নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? এখানে দেখতে পাচ্ছ, এ প্রতিরোধ প্রতিরক্ষা, বি ক্ষমতার ভারসাম্য, সি জোটবদ্ধতা, ডি সবকটি। সঠিক উত্তর সবকটি। এরপর 23, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। 24, ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। 25, ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। 26, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ সালে? 1993 সালে। 27, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল ডি গুজরাট ও রাজস্থান। 27 দেখলাম। এরপর আমরা দেখব 28 নম্বর প্রশ্ন। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে।
সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। 30, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 সালে। 31, ডিএমকে একটি ভাষাভিত্তিক দল। 32, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন নির্বাচন কমিশন। ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে। ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে, এখনো স্বাক্ষর করেনি। ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন বলেছেন বারাক ওবামা। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। 37 নম্বর দেখো, 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার। 37টা হলো। আমরা এবার দেখব 38 নম্বর প্রশ্ন। 38, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। 39, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1987 সালে। 40, আমেরিকা কোন পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন জওহরলাল নেহেরু। এ হলো রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনা থেকে 40টা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাছাই করা প্রশ্ন। এগুলি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।